আজকে আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের ফাংশন, ডায়েটারি সোর্স, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ deficiency excess of the following nutrient. So first of all, today I will discuss the first main nutrient, macronutrient, carbohydrate. Basically carbohydrate are primary source of the energy in our body, তাই না? And also spare protein for being used as an energy source, and then involved in the cellular communication and immune system functioning also. Basically carbohydrate পাওয়া যাচ্ছে simple carbohydrate, sugar found in fruits, milk, honey and table sugar. Complex carbohydrate কোন কোন খাবারে থাকে? whole grain, brown rice, oats, vegetables, legumes, that's are beans and lentil also. ঠিক আছে, simple carbohydrate কারা? যে খাবারগুলো খেলে আমাদের বডিতে কি হয়, ব্লাড সুগার লেভেল ইজিলি বেড়ে যায়, গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি এবং খাবারগুলো ডাইজেশন করতে আমাদের বেশি সময় লাগে, বিকজ এটার মধ্যে কিছু ডায়েটারি ফাইবারও ইনক্লুড থাকে, যার ফলে আমাদের ডাইজেশনের সমস্যা, মানে ডাইজেশনের সমস্যা ঠিক নয়, ডাইজেশন করতে বেশি সময় লাগে। দেন আমরা পড়ছি যদি ডেফিসিয়েন্সি হয় বেসিক্যালি কার্বোহাইড্রেটে, তাহলে দেখা দেবে হাইপোগ্লাইসিমিয়া। হাইপো মানে কি? কমে যাওয়া, গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ। তো এই গ্লুকোজ যদি ব্লাডে কমে যায় তাহলে কি হবে? ডিজিনেস, ফ্যাটিক, কনফিউশন। আর কিটোসিস হলে কি হয় না, ইনঅ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট যদি আমরা খাই তাহলে ক্যান লিড টু ব্রেকডাউন অফ ফ্যাট। তখন কি হবে? ফ্যাটটা ভাঙবে, ফ্যাটটা ভেঙে আমাদের বডিতে এনার্জি সাপ্লাই দেবে এবং তার সাথে প্রডিউস করবে কিটোন বডিজ। কিটোন বডির প্রডিউস হয় বলে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই খুব দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস হয়, তার সাথে বমি বমি ভাব থাকে, ফ্যাটিক থাকে, মানুষ এই সমস্যাগুলো হয়ে থাকে। যদি আমরা বেশি খাই তাহলে কি হবে না, ওবেসিটি। এক্সেসিভ ইনটেক যদি করি, পার্টিকুলারলি রিফাইন্ড সুগার ক্যান কন্ট্রিবিউট টু ওয়েট গেইন, insulin resistance and type 2 diabetes. Prolonged high carbohydrate intake, especially refined carbohydrate, can lead to insulin resistance. ঠিক আছে। dental caries, high sugar intake can promote tooth decay. হাই সুগার যদি আমরা খাই তাহলে কি হবে? আমাদের দাঁতের রোগ, দাঁতের ক্ষয়, এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে। দেন আছে লিপিড বা ফ্যাট। আমরা জানি যে সব থেকে এনার্জি আমরা বেশি পেয়ে থাকি লিপিড থেকে, তাই না? 1 গ্রাম ফ্যাট জারণের ফলে 9.3 kcal আমরা এনার্জি পাই। তাহলে বেসিক্যালি দেখা গেল এনার্জি স্টোরেজ অ্যান্ড ইনসুলেশন vital for the absorption of fat soluble vitamin A, D, E, K, essential for cell membrane structure and hormone production. ঠিক আছে, এই ধন্য কিন্তু কাজে লাগে, essential for cell membrane structure and hormone production. Dietary source কারা? saturated fat, basically butter, cheese and red meat. unsaturated fat কারা? না olive oil, nuts, seeds, avocado, এগুলো। omega 3 and omega 6 fatty acid হলো fatty fish, basically salmon, mackerel, walnut and flaxseed. এরা প্রত্যেকেই কি, এর মধ্যে যতগুলো ফ্যাট আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাটটা কিন্তু খুব খারাপ। ঠিক আছে, এরা কি করে? এইচডিএল কোলেস্টেরলের মাত্রাটাকে কমিয়ে দেয়, এলডিএল কোলেস্টেরলের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। আর আনস্যাচুরেটেড ফ্যাট আর ওমেগা 3 আর 6 ফ্যাটি অ্যাসিড এরা কিন্তু গুড কোলেস্টেরল, এরা কি করে? এইচডিএল এর মাত্রাটাকে আমাদের বডিতে বাড়ায় এবং কার্ডিওভাস্কুলার ডিজিজকে আমাদের বডিতে প্রিভেন্ট করে। দেন আমরা দেখব যদি আমরা ফ্যাটের ডেফিসিয়েন্সি আমাদের বডিতে হয় তাহলে কি দেখা দেবে না, ড্রাই স্কেলি স্কিন। এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সির ফলে চামড়াগুলো টোড স্কিনের মতো হয়ে যায়। ইম্পেয়ার্ড গ্রোথ অ্যান্ড ইমিউন ফাংশন, পার্টিকুলারলি ইন চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টের ক্ষেত্রে দেখা দেয়। নিউরোলজিক্যাল প্রবলেম, লিপিড আর ইম্পর্টেন্ট ফর ব্রেন হেলথ। লিপিড বেসিক্যালি দরকার পড়ে আমাদের ব্রেন হেলথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হবে যদি আমরা প্রপার লিপিড বা ফ্যাট, গুড ফ্যাট আমরা যদি ইনটেক না করি। এক্সেস হলে কি হবে? বেসিক্যালি আমরা জানি ফ্যাট খেলেই, আমরা বেশি ফ্যাট খেলে বেশি মোটা হয়ে যায়। তো সো স্যাচুরেটেড অ্যান্ড ট্রান্স ফ্যাট আর ভেরি
মানে খুবই ক্ষতিকারক এবং ইটস কন্ট্রিবিউট টু ওয়েট গেইন। কার্ডিওভাস্কুলার ডিজিজ হলে কি হবে না, কার্ডিওভাস্কুলার ডিজিজ কিন্তু বেশি ফ্যাট খেলেই হয়, কারণ হাই ইনটেক অফ স্যাচুরেটেড অ্যান্ড ট্রান্স ফ্যাট ক্যান ইনক্রিজ দ্য লেভেল অফ ব্যাড কোলেস্টেরল অ্যান্ড রাইজিং দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ, স্ট্রোক অ্যান্ড করোনারি হার্ট ডিজিজ। ওকে, দেন ফ্যাটি লিভার ডিজিজ, বেশি যদি আমরা ফ্যাট কনজাম্পশন করি তাহলে ক্যান লিড টু অ্যাকুমুলেশন অফ ফ্যাট ইন দ্য লিভার, লিভারের মধ্যে ফ্যাটটা কি হতে থাকে, অ্যাকুমুলেট হতে থাকে, সেটাও কিন্তু কি হয় ফ্যাটি লিভারের দিকে নিয়ে যাচ্ছে। দেন আমরা পড়ব প্রোটিন is a very essential for growth and development of the tissues, used to produce enzyme, hormone and other body chemicals, important for maintaining muscle mass and immune function। খুবই গুরুত্বপূর্ণ মাসেল মাস ডেভেলপ করার জন্য and immune function কে ঠিকঠাক মতো চালনা করার জন্য। ডায়েটারি সোর্স, animal based protein are basically meat, poultry, fish, egg, dairy product, and plant based protein beans, lentil, tofu, nuts, seeds and quinoa, এরা হলো আমাদের প্রোটিন পার্ট। ওকে, দেন আছে যদি আমরা প্রোটিনের ডেফিসিয়েন্সিতে ভুগি তাহলে কি হবে না, কোয়াশিয়কর, সিভিয়ার প্রোটিন ডেফিসিয়েন্সি লিডিং টু ইডেমা অ্যান্ড এনলার্জ লিভার অ্যান্ড মাসেল ওয়েস্টিং। এনলার্জ হচ্ছে এবং কি হচ্ছে, লিডিং টু ইডেমা হচ্ছে হাত পা গুলো ফুলে যায় এবং লিভারটা এনলার্জ করছে আর মাসেল ওয়েস্টিং দেখা দিচ্ছে কোয়াশিয়করের ক্ষেত্রে, প্রোটিন ডেফিসিয়েন্সির ফলে হয়। ম্যারাসমাস কেন হয় না, ম্যারাসমাস বেসিক্যালি হয় প্রোটিনের সাথে এনার্জির যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ওয়েট লস হবে আর মাসেল ডিপ্লিশন হবে। উইক ইমিউনিটি, ল্যাক অফ প্রোটিন ক্যান ইম্পেয়ার ইমিউন রেসপন্স, যদি আমাদের প্রোটিনের ডেফিসিয়েন্সি হতে থাকে তাহলে কি হবে, ইমিউন রেসপন্সটা আমাদের ইম্পেয়ার্ড হবে। এক্সেস খেলে কি হয় না, কিডনি স্ট্রেন, যেটা বেসিক্যালি হয় এক্সেসিভ প্রোটিন ইনটেক মে স্ট্রেস দ্য কিডনি, কিডনির ওপর প্রেশার ক্রিয়েট করে, কিডনি নাইট্রোজেন সাবস্টেন্সকে বেশি বের করতে চায় বাইরে, তখন কি হয় প্রি এক্সিস্টিং কিডনি কন্ডিশন, মানে নর্মালি কিডনির ওপর একটা প্রেশার ক্রিয়েট হয় যেটা কিডনির জন্য ক্ষতিকারক। ডিহাইড্রেশন, হাই প্রোটিন ইনটেক ইনক্রিজ দ্য নিড অফ ওয়াটার টু এলিমিনেট নাইট্রোজেন থ্রু ইউরিন, যদি বেশি প্রোটিন খাই তাহলে কি হবে না, বেশি জলের দরকার পড়বে, কারণ কিনা ওই জলটা আমাদের বডিতে যে নাইট্রোজেন সাবস্টেন্স তৈরি হচ্ছে সেটাকে থ্রু ইউরিন দিয়ে বের করার চেষ্টা করবে। এবার যত ইউরিন দিয়ে বেরিয়ে আসবে, ইউরিনে আমাদের কি আসে, ওয়াটার আসে, তত আমাদের বডি ডিহাইড্রেশন হবে। আর বোন হেলথ, লং টার্ম এক্সেস প্রোটিন যদি আমরা কনজাম্পশন করি স্পেশালি ফ্রম অ্যানিমাল সোর্স ক্যান লিড টু ক্যালসিয়াম লস, ঠিক আছে, ইনক্রিজ দ্য রিস্ক অফ অস্টিওপোরোসিস। যদি আমরা বেশি পরিমাণে অত্যাধিক পরিমাণে প্রোটিন কনজাম্পশন করি তাহলে কিন্তু কি হবে, ক্যালসিয়ামের লস হবে এবং যেটা কিনা আমাদের অস্টিওপোরোসিসের দিকে আস্তে আস্তে ঠেলে দেয়। Next, thank you for listening my whole slide. Have any questions? Then write down my chat box. Okay. Thank you so much.